হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো মোবাইল ইন্টারনেট ফের বন্ধ, ফেসবুকের সঙ্গে টেলিগ্রামও। এবার মোবাইল ফেসবুক ও টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করতে না পারার কথা বলেছেন ব্যবহারকারীরা। তবে ব্রডব্যান্ড ইন্টারনেটের মাধ্যমে দুটি ব্যবহার করা যাচ্ছে। কোটা সংস্কারের আন্দোলন মধ্যে ফেসবুক মেসেঞ্জার বন্ধ ছিল 2 সপ্তাহ। বুধবার সেগুলো চালু হলেও দুদিন মাথায় শুক্রবার ফের ফেসবুক বন্ধের অভিযোগ করেছে ব্যবহারকারীরা। যদিও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বলছে তারা ফেসবুক বন্ধ করেনি, সেরকম নির্দেশনাও পায়নি। একজন ফ্রিল্যান্সার বলেন, দুপুরের পর থেকে মোবাইল নেটওয়ার্ক, ফেসবুক এবং টেলিগ্রাম ব্যবহার করা যাচ্ছে না। আমাদের কাজ অনলাইন কেন্দ্রিক। এরকম চলতে থাকলে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন একজন বলেন, এবার বন্ধ ফেসবুকের সঙ্গে টেলিগ্রামও, চলছে না মোবাইল নেটওয়ার্ক। কোটা সংস্কারের মধ্যে সহিংসতা শুরু হলে গেল 17 জুলাই রাত থেকে 2 সপ্তাহ ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও টিকটক বন্ধ ছিল। পরে 31 জুলাই বেলা 2টার পর থেকে এইসব সামাজিক যোগাযোগ মাধ্যম ফের চালু হয়। এছাড়া 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। অবশেষে 5 দিন পর 23 জুলাই ব্রড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে, আর 10 দিন পর 28 জুলাই চালু হয় মোবাইল ইন্টারনেট। ধীরগতি ইন্টারনেট ফিরলেও বন্ধ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। ফেসবুক ব্যবহারকারীরা বলছে, শুক্রবার দুপুরে 12:30টার পর থেকে মোবাইল ইন্টারনেট, ফেসবুক ব্যবহার করতে পারছেন না এবং ব্যবহার করা যাচ্ছে না টেলিগ্রামও। এ বিষয়ে জানতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি। তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল থেকে জানা যায়, ফেসবুক বন্ধের কোনো নির্দেশনা পাইনি এবং আমরা এরকম কোনো নির্দেশনা দেইনি। আমরা তো ফেসবুক উন্মুক্ত করে দিলাম। বরং তথ্য প্রতিমন্ত্রী এর আগে কোটা সংস্কার আন্দোলনে ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ায় ফেসবুক ভূমিকার কথা বলেছিল। এ ঘটনার ব্যাখ্যা চেয়ে প্ল্যাটফর্মের কাছ থেকে চিঠি দেওয়ার কথা জানিয়েছিলেন। এরপর 31 জুলাই ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে অনলাইনে বৈঠক করেন। ইউটিউব থেকে ইমেলে ব্যাখ্যা এবং টিকটকের প্রতিনিধি সেদিন হাজির হয়ে ব্যাখ্যা দেন। এরপর এসব প্ল্যাটফর্ম খোলে। সচিবালয়ে গত সপ্তাহে বৃহস্পতিবার ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী পলক বলেছেন, 16 থেকে 18 জুলাই পর্যন্ত ফেসবুক সরকারের অনুরোধে বিপরীত 13% এবং 25 থেকে 27 জুলাই পর্যন্ত 7% বেশি আদায়ে সরিয়েছে ইউটিউব, 17 থেকে 26 জুলাই পর্যন্ত সরিয়েছে 21%, টিকটক সরিয়েছে প্রায় 68%। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে প্রায় 18,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তো ফ্রেন্ডস, আপনার কমেন্টে জানান যে আপনার ইন্টারনেট বন্ধ হয়েছে কি না। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর হ্যাঁ, যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে বেল আইকন প্রেস করে অল করে দিবেন। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।